আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি আমার এই বিলের পুকুরে। আজকে মাছকে আমি এই প্রাকৃতিক খাবার দিব। তো প্রাকৃতিক খাবার কোনগুলা, যেমন এই কুদে ফেনা, তারপর এই আমার শুটকি বলি। তো আমি মাছকে আজকে শুটকি দিব। প্রাকৃতিক খাবার দিলে যে সুবিধাটা, আমরা তো সবসময় খাবার কিনে খাওয়াই, খৈল কিনে খাওয়াই, ভুসি, ফিট, তারপরে লিটারও, যাদের লিটার নাই, কামার মুরগি নাই, তারা লিটারও কিনে খাওয়াই। তো আমি আজকে এক সম্পূর্ণ প্রাকৃতিক খাবার, এটা কোনো টাকা লাগবে না, কিনতেও টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না। আমার পুকুরের পাশেই আছে এই শুটকিগুলা। আমি এখান থেকে উঠিয়ে আমার যে পুকুরটা, এই পুকুরে শুধু দিয়ে দিব। সবসময় তো আর টাকা দিয়ে কিনে খাওয়ানো যায় না। আর এই শুটকিগুলা বিশেষ করে এই ঘাস কাপ, তারপরে রুই মাছ, এগুলা খুব বেশি খাই। আজকে এখন আমি উঠিয়ে দিয়ে যাব, এই সন্ধ্যার আগে সব শেষ হয়ে যাবে। তো এখন মাছ যদি যেই খাবার খায় পেট ভরে, ঠিক আছে, মাছের পেট যদি ভরে তাহলে কিন্তু মাছ বড় হবে। এখন মাছ এটা ভালো খায়, এখন এটা কি খাবার এটা হচ্ছে পরে আলাপ। এটা আমি মনে করি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার। এই খাবারটা খাওয়াইতে আমার কোনো টাকা লাগে না। সে কারণে আমি এক দুদিন পর পর, যেহেতু আমি একলা, আমার তেমন আমার লোক নাই কোনো, আমি একলাই করি এই কাজগুলা। তো আজকে আবার আসছি এই মাছকে এই প্রাকৃতিক খাবারগুলো দেওয়ার জন্য। কোনগুলারে আমি এই শুটকি বলি সেইগুলো আমি দেখাবো পানিতে নেমে। এখন বর্তমানে আমি আছি আমার পুকুর পাড়ে। এখন যে এইখান থেকে, এই যে এইখানে আছে, এখান থেকে আমি উঠাবো এই প্রাকৃতিক খাবারগুলো উঠাবো। আর যেইটা আমি একটা জিনিস বলি, এই যে এই নেটটা দেওয়াতে আমার পুকুর পাড়ে হাঁটাটা একটু অসুবিধা হয়ে যায়, কারণ এটা একদম মাছ বরাবর দিয়ে দিছি। এই পাশ দিয়ে জায়গা কম, আবার ভিতর সাইড দিয়েও জায়গা আছে, কিন্তু ভিতর সাইড দিয়ে আটলে তো পা নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন প্রত্যেকটা সুবিধার সাথে একটি করে অসুবিধা থাকবেই, এটাই স্বাভাবিক। আপনি যেখানে যত এই সুবিধা নেবেন, সেখানে এই একটু হলেও অসুবিধা হবে, কিছু করার নাই। এই পাড়ে এখন হাঁটতে পারে না আগের মতো করে, একটু কষ্ট হয়ে যায়। তো এখন আমি নেমে যাব এই প্রাকৃতিক খাবারগুলো তোলার জন্য। যদিও আমি একলা আসছি, আমার একটু ভয় করে, আল্লাহ ভরসা। আমি নেমে গেলাম পুকুরে, সরি পানিতে নেমে গেলাম। আমি দেখাই কোনগুলারে আমরা এই শুটকি বলি, আমি দেখাই দিচ্ছি। অনেক পানি রে, বিসমিল্লাহ। এই যে এইগুলারে আমরা শুটকি বলি। দেখছেন কি, এই যে এইগুলা আপনাদের দিকে কি বলে জানি না, তো আমাদের এখানে এটাকে শুটকি বলি। আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ 1 ঘন্টা যাবত আমি এই শুটকিগুলো উঠাইছি। এখন আমি এইটাকে পুকুরে দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে কিন্তু পানি অনেক চুলকাইতেছে আমার শরীরে, তারপরেও উঠে নাই, কারণ এটা তো আমার ব্যবসা, ঠিক আছে। এই চুলকানির ভয়ে যদি আমি উঠে যাই, তাহলে হয়তো আজকে দেওয়া হয়তো না, আবার আগামীকাল আসবো, ওই দিনে ভাববো যে পানিতে চুলকাইতে নামা যাবে না। তো চুলকালে সমস্যা নাই, এগুলো বাড়ির জেলে ঠিক হয়ে যাবে। তো এই যে দেখেন আজকে এই যে একটাল অনেকগুলো উঠাইছি আজকে। এই যেখান দিয়ে দেখেন একদম এই যেখান দিয়ে আসছি, নিয়ে আসছি, দাগ হয়ে গেছে। তো এইগুলো আমি এখন আমার এই পুকুরে এই ছিটিয়ে দিব, একসাথে না। আমি দেখাই কিভাবে দিব। এই যে এইগুলো থেকে এইগুলো বলি শুটকি, ঠিক আছে। আমি এগুলো এখন দেখেন কিভাবে দেই। এই যে এইভাবে পুকুরে একসাথে না, ছিটিয়ে দিব, তাহলে মাছ খাইতে সুবিধা হবে। আর একসাথে দেওয়া যায় সমস্যা নাই, কিন্তু ছিটিয়ে দিলে ভালো হয় আর কি। এই যে দিতেছি, দেখছেন, মানে এটা হইতেছে একদম একটি, এই যে টাকা লাগে না এই খাবারটা দিতে। তাহলে এই খাবার দিতে আমার সমস্যা কোথায়? আমি এইখান থেকে উঠাইছি, উঠাই শুধু পাড়ে রাখছি, এখন এখানে দিয়ে দিব। সহজ না? তো এটা যদি টাকা লাগতো, তারপরে তো মানুষ টাকা দিয়ে কিনা খাওয়াইতেছে মানুষে। এই অনেকেই আছে যে টাকা দিয়াম তুমি আমি এগুলো উঠাই দেও, টাকার বিনিময়ে উঠাইতেছে। কিন্তু আমার তো আমি নিজেই করতেছি, সে কারণে টাকা লাগে না। কিন্তু এগুলো কিন্তু আমাদের এখানে এই বিক্রি করা যায়। যদি
এই টাকা বিনিময়ে বিক্রি করে দিতে পারবো। তো আমি আমার বিক্রি করার প্রয়োজন নাই, যেহেতু আমার পুকুর আছে। দোয়া করবেন যেন আমি মাছগুলো খাওয়া বড় বানাইতে পারি। যদি এইগুলা খাওয়া যদি মাছকে বড় বানানো যায় তাহলে তো সম্পূর্ণটাই আমি মনে করি প্রফিট থাকবো। কারণ এখানে এই খাবারে কোনো ইনভেস্ট নাই, কিছু নাই। এই মাছগুলো বেশি করে এই ঘাস কাপ, তারপরে এই রুই মাছেও কা। তো আমি আজকে এই কাজগুলো করছি, আর আমার শরীর প্রচুর চুলকাইতেছে। আমার দ্রুত বাড়িতে যায় গোসল করে এই শরীরে নারকেল তেল বলি আবার সরিষার তেল বলি, যে কোনো একটা তেল দিতে হবে, না হলে কিন্তু আমার শরীর ধীরে ধীরে আস্তে আস্তে আর চুলকানি বেড়ে যাবে। কারণ এই পানিগুলা এখানে হাঁস চড়াই এই ওই এলাকা থেকে, এই যে আমার পিছনে যে একটা এলাকা দেখতেছেন, ওই এলাকা থেকে কিছু লোক আছে হাঁসের পাল নিয়ে আসে। কিছু হাঁস না, 300-400 হাঁস নিয়ে আসা এখানে ছেড়ে দেয়। তো এখান থেকে খাওয়া দাওয়া করে। তো আমি এখন এগুলারে এভাবেই এই পুকুরে দিয়ে দিব। ইতিমধ্যে আমি সবগুলা শুটকি আমার পুকুরে দিয়ে দিছি। আরেকটা কথা বলি, দিতে যে সময়টা আমার লাগছে ওটাইতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ সময় আমার বেশি লাগছে। আমি শুধু এখন এই হাত দিয়ে এটা দিয়ে দিছি, কিন্তু উঠানোর সময় আমি এক এক জায়গা থেকে টুকা একসাথে করছি। তো এটা কিন্তু অনেক পরিশ্রম ছিল, দেওয়াটা কিন্তু অনেক সহজ। আমার পাশে দেখেন আমি কিন্তু অলরেডি আমার পুকুরে দিয়ে দিছি। এই শুটকিগুলো হয়তো এখন খাওয়া শুরু করবে, না হলে একটু পর থেকে হলো এইগুলো খাওয়া শুরু করে দিবে। আমি কালকে এসে দেখবো যে আমার পুকুরে একটা শুটকিও নাই। তো তখনই ভালো লাগে যখন একটা কষ্ট করে যখন একটা কিছু দেই পুকুরে মাছকে খাওয়ার জন্য, যখন কে ফেলে তখন কিন্তু ভালো লাগে যে না, ভালো লাগে যে আবার পরবর্তীতে দেওয়ার জন্য মনটা একটু মানে উৎসাহ জাগে যে এই যে এটা তো আসলে মাছে খাইতেছে ভালো, তো আমি দিই আবার। যেহেতু একদম ফ্রিতে খাবারটা পাইতেছি, সেটা আমার একটু হয়তো আমার একটু পরিশ্রম হয়েছে, তো এটা তো বিষয় না। কোনো কিছুই এই পরিশ্রম ছাড়া আসে না। তো এটাও এই সেমই। আমার জন্য দোয়া করবেন, আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আমার এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন।